उधर वज़ीर-ए-आज़म शेख हसीना के मुल्क से फरार हो जाने के बावजूद बांग्लादेश में गलियों में अब भी हज़ारों लोग मौजूद हैं और हंगामा आराई जारी है। शेख हसीना वाजिद के इक़्तिदार के ख़ात्मे और उनके मुल्क से हिंदुस्तान फरार होने के बावजूद मुश्तअल हुजूम की जानिब से अब भी तोड़ फोड़ की इत्तलात सामने आ रही हैं। ज़राए का कहना है कि बांग्लादेश में मुश्तअल मुज़ाहिरीन की जानिब से कई टीवी स्टेशन पर भी तोड़ फोड़ की गई है। खबर रसाई एजेंसी ने बताया कि तुलबा रहनुमाओं की जानिब से लोगों से पुरसुकून रहने और तोड़ फोड़ न करने की अपील की जा रही है। बांग्लादेश की मस्जिदों से मंदिर, चर्च, गुरुद्वारों को नुकसान न पहुंचाने की अपीलें की गई। साथ ही कहा गया कि हमें मिलकर रहना है और एक अमन व अमान का माहौल बनाना है। मजहबी मकामात को निशाना नहीं बनाना है बल्कि उनकी हिफाजत करनी है। আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলেরই দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি।